হাই বন্ধুরা, আজকে আমরা জানবো কি করে আইআরসিটিসি টিকিট বুক করা যায়, কি করে আইআরসিটিসি টিকিট প্রিন্ট আউট করা যায় এবং কাউন্টার টিকিট কী করে ক্যান্সেল করা যায় এবং আমাদের ই টিকিট কী করে ক্যান্সেল করা যায় সে বিষয়ে আজকে আমরা জানবো। আমাদের আইআরসিটিসির নতুন একটা আপডেট আছে, সেখানে হচ্ছে কি আমাদের টিকিট কত পার্সেন্ট চান্স আছে টিকিটটা কনফার্ম হওয়ার জন্য সে বিষয়ে। শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোমে যাব, এখানে গিয়ে আমরা লিখব IRCTC, এন্টার মারব, www.irctc.co.in এ আমরা ক্লিক করব। একটা ইন্টারফেস খুলবে। এখান থেকে আমরা দুজন লগ ইন অপশান আছে, এখান থেকে যেতে পারি, বা যাদের লগ ইন করা নেই রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে ঢুকতে পারেন। আচ্ছা, এখান থেকে ঢোকা যায়, আমরা এখান থেকে ঢুকি। এখান থেকে কী কথা জানা যাবে সেটা আমরা দেখি আগে। এখান থেকে সার্চ করা যাবে আমরা কোথায় কত যাবো, কী বৃত্তান্ত, কতটা টিকিট আছে, কি ওয়েটিং, কী বৃত্তান্ত জানা যাবে সে বিষয়ে। জানি এটা আমরা যেমন নিউ দিল্লি থেকে হাওড়া, তারিখটা হবে আপনার 29 তারিখ। ওকে, ফাইন্ড, ক্লিক করলাম। এখানে একটা ইন্টারফেস খুলবে, খোলার পরে সমস্ত ট্রেনের নাম জানা থাকবে। আমরা কী যাব, কোন ট্রেনে যাব দেখি। ওকে, তথ্য সব ট্রেনের তথ্যই আমরা যাবো কম বেশি। এখান থেকে দেখি, এখান থেকে আমরা চলুন কালকা রাজধানী, এখানে ক্লিক করলাম। 29 জুলাই অ্যাভেলেবেল আছে 36 খানা, সব পুরো ট্রেনই দেখা যাচ্ছে, কোন কী বার কী বৃত্তান্ত সবই দেওয়া আছে এখানটায়। নেক্সট দিনে একই ব্যাপার, একই টিকিট রয়েছে, অ্যাভেলেবেল টিকিট আছে। এই ট্রেনের টিকিট আবার RSC 45 রয়েছে এখানটায়। এই যে কনফার্ম ফ্যাসিলিটি, এই কনফার্ম ফ্যাসিলিটি এখানে আমরা ক্লিক করলে জানতে পারবো কত পার্সেন্টেজ টিকিট হওয়ার সম্ভাবনা আছে। অন্য ট্রেনে দেখি, অন্য ট্রেনের একই সেম ব্যাপার, এখানে কত পার্সেন্ট চান্স আছে, কী বৃত্তান্ত টিকিট আছে সবই দেখা যাচ্ছে। পরের ট্রেন দেখি, পরের ট্রেন না, ওই ট্রেনে যাই। এখান থেকে বুক করলে এখানে বুক অপশানে গিয়ে আমাকে বুক করতে হবে। এই পসিবিলিটি থেকে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করে আমাদের লগ ইন করতে আমার ঢুকতে হবে। এখানে ক্লিক করলে বুক অপশানে গেলে এখানে বুক অপশানে ক্লিক করলাম, আবার কন্টিনিউ উইথ বুকিং। ওকে, ওকে করলে পরে আমরা ঢুকতে পারবো। এখান থেকে একই ব্যাপার দেখো আমাদের, আমাদের লগ ইন করে ঢুকতে হবে, লগ ইন করে ভিতরে যেতে হবে। কিন্তু এই জন্য আমরা এখান থেকে লগ ইন করে না গিয়ে যদি আমরা ওপর থেকে ডাইরেক্ট লগ ইন করি, তো সেক্ষেত্রে এখান থেকে ডাইরেক্ট লগ ইন করি, তাহলে ভালো হবে। এখানে লগ ইন ক্লিক করলাম, পেজটা খুললো। আমরা ইউজার নেম পাসওয়ার্ড আগে দেওয়া ছিল, জাস্ট আমাদের ক্যাপচারটা দিলেই এটা খুলে যাবে। ক্যাপচার দিলাম, সিং করলাম, সিং হয়ে গেল। আমরা আবার প্রথম থেকে সম্পূর্ণ দেখাবো, সেই আগের থেকে তোর থেকে ওখান থেকে ট্রেন নিচ্ছে। বুক টিকিটে গেলাম, এখান থেকে আমি লগ ইন করেছি, তার প্রমাণ রয়েছে এখানটা, উইথ আমার আইডি নাম চলে এসছে ওখানটায়। আমি যাব আনন্দবিহার টু হাওড়া, ক্লিক করলাম, আনন্দবিহার টু হাওড়া। যাব আপনার 29 তারিখ। ওকে, ফাইন্ড টিকিট। ওকে, করলাম, ক্লিক করলাম, আনন্দবিহার, আচ্ছা শিয়ালদা দিন। ওকে, ওকে, নেক্সট ট্রেন 7:15 ট্রেন আছে এটা। ওকে, আনন্দবিহার এক্সপ্রেস। এই ট্রেনটা এখানে ক্লিক করে দেখা যাবে কতগুলি প্ল্যাটফর্ম ট্রেনটা দাঁড়াবে, নখানা প্ল্যাটফর্ম দাঁড়াবে, কোন সময় ট্রেনটা ছাড়ছে, কোন প্ল্যাটফর্মে কতক্ষণ দাঁড়াবে, সব লেখা থাকবে। আচ্ছা, এবার আমরা যাব কত ওয়েটিংয়ে আমরা কনফার্ম টিকিট পেতে পারি। এই তো এখানে আছে, এখানে দেখাচ্ছে কনফার্ম উইথ ফ্যাসিলিটি। 22 জুলাই আগের বছরের 86% চান্স আছে টিকিটটা কনফার্ম হওয়ার। তো এই আমরা জানতে পারি
যে এই টিকিটটা কনফার্ম হওয়ার চান্সটা আছে কত পার্সেন্ট, 86%। 86% চান্স রয়েছে। এটা আগের বছরের হিসাবে আমাদের ধরা হয়, সেই হিসেবে আমরা জানতে পারছি যে পসিবিলিটি ফর কনফার্ম 86%। ওকে ওকে আচ্ছা, আমরা যাবো গিয়ে আনন্দে হাওড়া এক্সপ্রেস, তা 15 ক্লিক করলাম। ওকে বুক নাও ক্লিক করলাম। ওকে বুক নাও ক্লিক করি, ক্লিক করলাম। তারপরে কন্টিনিউ উইথ বুকিং ক্লিক করলাম। আচ্ছা, প্রথমে এখানে এরকম ইন্টারফেস খুলবে। এখানে প্যাসেঞ্জার নাম লিখতে হবে, প্যাসেঞ্জার নাম লিখি। ওকে লিখলাম, তার বয়স লিখতে হবে, ছেলে কি মেয়ে আদার্স দিতে হবে। এখানটায় দিলাম কোন বার্থ চাই, আমার লোয়ার বার্থ চাই, দিলাম ইন্ডিয়ান তো ইন্ডিয়ান, বিদেশে বিদেশে লিখতে হবে। অ্যাড প্যাসেঞ্জার গেলাম, দ্বিতীয় প্যাসেঞ্জার নাম লিখতে হবে। বয়স দিলাম, ছেলে কি মেয়ে দিতে হবে। দুটো ছেলে দুটো মেয়ে, ছেলের নাম দিলাম রবার্ট। আচ্ছা, অ্যাড প্যাসেঞ্জার করে আমরা 6 জনের এখানে নাম বসাতে পারি। একটা টিকিটে 6 জন নাম হয়, তৎকালের ক্ষেত্রে 4 জনের নাম হয়। আচ্ছা, 5 জন থেকে এই অ্যাড করে অ্যাড করতে হবে, কিন্তু আমরা 2 জন যাবো, এত প্যাসেঞ্জার আমার দরকার নেই, তাই আমি কেটে দেবো। দিলাম বাস হয়ে গেল। এখানে কিছু করার নেই, আর এখানটা যা আছে সব এই ফুল ভরা হয়ে গেলো, এখানটায় কিছু করতে হবে না। এবার নিচে গেলাম, কাস্টমার করে নিচে আসতে হবে। কাস্টমারের ফোন নাম্বার দিলাম, দিয়ে এটাকে ক্যাপচার দিয়ে বাস কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে এই ধরনের পেজ খুলবে, করার পরে প্যাসেঞ্জারের নাম, কত লোয়ার বার্থ, কি পর্যন্ত বয়স, আর কত আরএসসি আছে সেটা দেখালো। টিকিট কনফার্ম এভেলেবিলিটি কী আছে সেটা দেখাবে স্ট্যাটাসটা। আচ্ছা আচ্ছা, ব্যাক না, কন্টিনিউ বুকিং ক্লিক করলাম। নেক্সট পেজে গেলাম, ম্যাক পেমেন্টের বিভিন্ন অপশন রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, IRCTC ওয়ালেট অ্যান্ড পেটিএম গেটওয়ে কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আমার স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং আছে, সেখানে স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করবো। চলুন নেট ব্যাঙ্কিংয়ে চলে গেলাম, লাইন করলাম, ক্লিক করলাম, কনফার্ম বুকিং করলাম। তবে এখানটা ওটিপি আছে, ওটিপিটা বসাতে হবে। ওটিপিটা বসিয়ে আমাদের কনফার্ম করলে টিকিটটা বুক হয়ে যাবে। তো ওটিপি এলো, ওটিপিটা দিলাম, কনফার্ম। এই যে টাকা কাটা হয়ে গেছে, কনফার্ম। টিকিটটা প্রিন্ট আউট করতে গেলে আমার যেতে হবে মাই অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশান বুকিং হিস্টোরি, বুকিং ট্রানজ্যাকশান গিয়ে বুকিং ট্রানজ্যাকশান হিস্ট্রি, এখান থেকে আমার টিকিটটা দেখতে পারবো। গেলাম পিএনআর টিকিট, এই পিএনআর টিকিট প্রিন্টটা এভাবে বেরিয়ে আসবে। এখানে টিকিটটা বেরিয়ে এলো, এখানে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নিতে হবে টিকিটটা আমরা। ওকে, এবার জানতে পারবো টিকিটটা প্রিন্টের ব্যাপার। ওকে, ক্যান্সেলেশন টিকিট, মোড়ে গিয়ে ক্যান্সেলেশন টিকিট ক্যান্সেল করা যেতে পারে কাউন্টার টিকিটটা। এছাড়া বুকিং এখানে ট্রেন্ডস অপশানে গিয়ে ক্যান্সেল টিকিট হিস্ট্রি দিয়ে ক্যান্সেল কাউন্টার টিকিট ক্যান্সেল ওখানে করতে পারি। গেলাম, এরকম একটা ইন্টারেস্ট খুলবে, এখানে সব কিছু ডেমো দেওয়া আছে, যেমন দেওয়া হয় তেমন বসিয়ে যে টিকিট, এই টিকিট না, যে টিকিট আমার যে টিকিটে সেই টিকিটে ক্যান্সেল করে বা পিআর নাম্বার ট্রেন নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে সাবমিট করলে টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। এটা কাউন্টার টিকিট ক্যান্সেল করা যায় এখান থেকে। এছাড়াও আমাদের এই টিকিট যেটা আমি যেটা কাটি এখান থেকে, সেই টিকিট ক্যান্সেল করা যায় এখান থেকে, এখন গিয়ে ক্যান্সেল করে আমরা ক্যান্সেল করতে পারবো। ওকে, এইভাবে আমাদের ক্যান্সেল করা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাই, ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আর মাই অ্যাকাউন্টে গিয়ে এটা লগ আউট করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।